হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে এই আরেকটা সান্ধ্য ভ্রমণের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আজকে 30শে ডিসেম্বর 2023, বছর শেষ হতে মোটে আর একটা দিন। তো আমরা 31স্টের ওয়েট না করে আজকেই বেরিয়ে পড়েছি, কারণ 31স্টে সত্যি কথা বলতে অর্কর একটা প্রোগ্রাম আছে, তো কতটা সময় দিতে পারবে বা আমাদের কতটা সময় হবে সেটা জানা নেই। তার জন্যে আজকেই আমরা বেরিয়ে পড়েছি একটু ঘোরাঘুরি করতে, আনন্দ করতে। ওর এই ব্যাপারটা আমার সত্যিই ভীষণ ভালো লাগে, মানে সব কিছু খুব সুন্দরভাবে কাজ, আড্ডা, সব ঘোরাঘুরি সবটা ব্যালেন্স করে নেয়। তো এই যে উঠে পড়েছি অটোতে, করুণাময়ী থেকে যাচ্ছি নিউ টাউন বাস স্ট্যান্ডে। তো আগের বারে এখানে আমরা বাড়ি থেকে পুরোটা হেঁটে হেঁটেই এসছিলাম সেই ধোসা খাবো বলে, কিন্তু আজকে আর হাঁটাহাঁটির কোনো চাপ নিতে পারিনি। আমি আবার অতটা হাঁটতে হবে শুনে আমার মুখের দশা দেখে অর্ক বেচারাই ভয় পেয়ে গেছিলো। ভাবলো বউ যদি রাস্তায় বসে পড়ে আর উঠতে না চায় তাহলে খুব প্রবলেম হয়ে যাবে। অটো করে এসে বাস স্ট্যান্ডে নেমে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এই যে এ ব্লক, সম্ভবত বাঁ দিক দিয়ে রাস্তাটায়। এখানে এই একটা ক্যাম্পাস আছে, এই ক্যাম্পাসে একসাথে দেখছি অনেকগুলো খাবারের স্টল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, এবং বেশ ভালো, বেশ সুন্দর একটা জায়গা। তো চলো ভেতরে গিয়ে দেখি সেখানে কি কি রয়েছে। আশেপাশে প্রচুর রেস্টুরেন্টের বিজ্ঞাপন দেখছি। এই যে এখানে দেখো বাংলার ডেয়ারি রয়েছে। আমরা এই গলিটায় ঢুকবো না, এগিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটাই দেখার ব্যাপার। এটা আমি জানি না, এটা পুরোপুরি ওর সারপ্রাইজ। ও নিয়ে এসছে আজকে আমাকে এখানে। এই যে বাংলার ডেয়ারির পাশে, এইখানে না, এদিকেও যাচ্ছি না। এখানে দেখো হরিণঘাটার দোকান রয়েছে। আর আরও এগিয়ে যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি দেখা যাক কোথায় যাচ্ছি। না, এই গলিটাও নয়, পরেরটা আরও পরের। এখানে এই দোকানগুলো ফেলে পেয়েছে, হ্যাঁ এই বোধহয় পেয়েছে খুঁজে। এবার দেখি, হ্যাঁ এই তো এই দোকানটায় গিয়ে দাঁড়িয়েছে, তাহলে এইটাই আমাদের আজকের ডেস্টিনেশন। রয়েস ফিশ ফ্রাই, মানে রয়েস দের দোকান, এবং তাদের ফ্রাই রয়েছে এখানে, বিভিন্ন রকম টেস্টি টেস্টি ফ্রাইজ রয়েছে। অর্ডার দিয়ে বসে পড়েছেন উনি, একটু ব্যস্ততার সঙ্গে ফোন ঘাঁটছেন। যদিও আজকাল আমার নামে এই দোষারোপটা খুব বেড়েছে, আমি নাকি বেশি ফোন ঘাঁটি। এই যে মেনু কার্ডটা রয়েছে দেখো, এখানে এগ ডেভিল রয়েছে, সামোসা, ভেজিটেবল চপ, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, মানে সন্ধেবেলা জলখাবারের জন্য একদম দারুণ দারুণ দারুণ। এই যে অর্ডার করেছি আমরা একটা ফিশ ফ্রাই আর একটা ফিশ ডায়মন্ড ফ্রাই। অর্কর কাছে জানলাম ও আগে খেয়েছে, ওর খুব ভালো লেগেছে বলে আজকে আমাকে টেস্ট করাতে এনেছে। থ্যাংক ইউ সো মাচ, তুমি এইভাবেই আমাকে সব সময় মনে রেখো। তো যাই হোক, এইবারে অর্ডার দেওয়ার পরে ভালোই দেখতে লাগছে, এসে গেছে, জিভে জলও এসে যাচ্ছে। তো চলো একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি ঘুরে। ফিশ ফ্রাইয়ের পর আমরা হাঁটতে হাঁটতে এসেছি সেই ধোসার দোকানটা যার কথা বলছিলাম। এইখানে দেখো দাদা উত্তপম বানাচ্ছেন, কিন্তু আমরা অর্ডার উত্তপম করিনি, আমরা অর্ডার করি, দোকানের নাম হচ্ছে এই যে ডিভাইন। এটা হচ্ছে এনকেডিএ পার্ক, তার অপোজিটের দোকানটা। এবং এখানেই দেখো দাদা এবার ধোসা বানাচ্ছে। আমরা অর্ডার করেছি একখানা মশালা ধোসা। এই যে আমাদের গরম গরম সার্ভ করে দিয়েছে ধোসা, তার সাথে সাম্বার অ্যান্ড চাটনি। এই যে অর্ক এইটা ধোসাটা অর্ডার করেছিল, আমি একটা অন্য আরও অর্ডার করেছি। তো ও এইটা ধোসাটাও খুব পছন্দ করে এনাদের, এই যে ভীষণ ভালো লেগেছে। আর আমার এই জন্য আমি অর্ডার করেছি একটা বাড়া, এক প্লেট বাড়া আর কি। তো এই বাড়াটাও এখানে খুব ভীষণ 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 ভালো, আমি আগের দিন খেয়ে আমার খুব ভালো লেগেছে, ভীষণ ক্রাঞ্চি থাকে। এবং আমি সাম্বারে ভেজাতে বারণ করি, আলাদা আলাদা চাটনি দিয়েই খাই। তো সেই এক প্লেট অর্ডার করে খাওয়া চলছে, ওদিকে ধোসাও আছে। ধোসার শেষে আবার উনি অর্ডার করেছেন আরও কিছু। এই যে এইখানে একটা ইডলি, একটা বড়া, এই এক প্লেট অর্ডার করেছে। তো সব দুজনে মিলেই খাওয়া দাওয়া চলছে, তার সাথে চলছে আমাদের আড্ডা আর এই সন্ধেবেলার ঘোরাঘুরি। মাঝে মাঝে এরম বেরিয়ে পড়ি আর সত্যিই খুব ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি এই পার্ক, উল্টো দিকের পার্কটায়। এই চিলড্রেন্স পার্কটার ভেতরে সুন্দর সাজানোও রয়েছে, বাচ্চাদের খেলার প্রচুর জিনিসপত্র রয়েছে, দোলনা টোলনা অনেক কিছু, তার সাথে বড়দেরও বসার জন্য সব জায়গা আছে। কিন্তু আমাদের যেটা হলো, খেয়ে দিয়ে উঠতেই এতটা সময় লেগে গেল, 8টায় পার্ক বন্ধ হয়ে যায়। আমরা ঢুকেছি প্রায় 8টার সময়।
বেশ ভালো লাগছিল এখানটা দিয়ে হাঁটতে হাঁটতে, কিন্তু হাতে খুব বেশি সময় আমাদের ছিল না। এই দেখো এখানে বাচ্চাদের খেলার জন্য সব জিনিসপত্র, আর এই যে বসার চেয়ারও রয়েছে সুন্দর। ভাবছিলামই একটু বসবো বসবো, এই দেখো সামনে একটা ফোয়ারা, ফোয়ারা দেখে আবার তিনি আমাকে বললেন আপনি একটু দাঁড়ান, কটা ফটো তুলে দিই। তো ফটো টটো তুলে ফোয়ারা থেকে এগোচ্ছিলাম। এগিয়ে যেতে যেতেই এক ভদ্রমহিলা এসে বললেন পার্ক বন্ধের সময় হয়ে গেছে, আপনারা প্লিজ এগিয়ে যান এবং পার্ক থেকে বেরিয়ে যান। তো সেই জন্য আবার আমরা ঘুরে ফিরে পার্ক থেকে বেরিয়ে পড়ছি, আস্তে আস্তে বেরিয়ে যেতে হবে এবার। বাকিরাও বেরিয়ে যাচ্ছে। আরেকদিন হাতে সময় করে আসবো, এসে পুরো পার্কটা বেশ ঘুরে টুরে দেখবো, সেটার ইচ্ছে রইল। তো এইবার বেরিয়ে পার্ক থেকে আমরা চলে এসেছি নিউ টাউন বাস স্ট্যান্ডে। একটুখানি বসতে ইচ্ছা করছিল, এখানে বসেছি। দেখো পেছনে কি সুন্দর, এখানেও একটা ফোয়ারা রয়েছে এবং মানে সত্যি জায়গাটা সৌন্দর্যায়নটা যথেষ্ট ভালোই হয়েছে। মানে লোকজন এখানে বসে একটুখানি নিজেদের মতন সময় কাটাতে পারবে এবং তার সাথে সুন্দর গান বাজছিল। যে কারণে আমি ভয়েসটা বন্ধ করলাম আগের ভিডিওতে, সেই কারণ কপিরাইটের একটা সমস্যা হতে পারে না হলে। আর এই যে এখানে দেখো সকলে বসে রয়েছে এবং যে যার মতন কাজ করছেন, কেউ কেউ আড্ডা দিচ্ছেন, গল্প করছেন। তো ওখানে খানিকক্ষণ থেকে এবার আমরা চলে এসেছি একটু মিও আমরেতে, রাতের পেট পুজো করব বলে। সো ফাইনালি মিও আমরে থেকে বেরিয়ে আমরা প্যাক করে নিয়েছি পেস্ট্রি, ওখান থেকে বাড়ি গিয়ে রাত্রে খাওয়া হবে বলে, এবং অবশ্যই অর্কর বাবার জন্য সবজি এবং অন্যান্য রাতের খাবারের সব কিছু নিয়ে নিয়েছি আমরা। এবার ফিরছি বাড়ির পথে। তো আজকের এই ছোট্ট আমাদের সান্ধ্য ভ্রমণ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। টাটা।